হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে চলে এসেছি পাকা আমের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, যেটা নাকি ভাত পোলাও যে কোনো খাবারের সাথেই মানিয়ে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পাকা আম নিয়েছি। পাকা আম দিয়ে আজকে খুব সিম্পলভাবে চাটনি রান্না করে দেখাবো। আমি একটা পাকা আম নিয়েছি আর দুটো কাঁচা পাকা আম নিয়েছি। এগুলো দিয়ে আজকের চাটনিটা করে দেখাবো। দেখতে পাচ্ছ যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো মরিচ ফোড়ন দিলাম। এবার দিয়ে দিব পাঁচ ফোড়ন। অনেকে সরিষা দিয়ে করতে পারে, এলাচ দারচিনি দিয়ে করতে পারে। আমি শুধু পাঁচ ফোড়ন দিয়েই করছি। তোমাদের যেরকম ফোড়ন দিতে ইচ্ছে হয় সেটা দিয়েই তোমরা করতে পারো। প্রথমে আমি কাঁচা পাকা আমগুলো দিয়েছি, আর পাকা আমটাকে কেটে সাইডে রেখে দিয়েছি। সামান্য হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার পাকা আমগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমগুলো একটু অন্য ধরনের, একদম গলে যায় না। ঢেকে দিয়ে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই কারণে আমি কিন্তু শর্টকাট করে দেখাচ্ছি। যেমন কষানোর একটা সময় লাগে এবং জালটা ওঠা পর্যন্ত সময় লাগে, আমি কিন্তু সেই সময়টা না দিয়েই দ্রুত সব কিছু দেখিয়ে নিচ্ছি। সেটা বুঝে নিতে হবে। আমগুলো যেহেতু পাকা, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এছাড়া আমগুলো আগে থেকেই নরম আছে, অবশ্যই গলে গেছে। এবার আমগুলো ভেঙে ভেঙে একটু ঘন আঠালো করে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, ঠিক আছে? আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইবই করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? বন্ধুরা, খেয়াল করেছো এতক্ষণ কিন্তু আমি চিনি দেইনি। 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু পাকা আম, টক কম আর মিষ্টিটা আমি একটু বেশি খাই। তোমরা কম খেতে চাইলে কম দিবে। প্রায় হয়ে গেছে, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে নির্দিষ্ট থিকনেস না আসা পর্যন্ত রান্না করতে থাকবো। বন্ধুরা, রান্না হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। এটার যে দুর্দান্ত স্বাদ হয়েছে আর কি বলবো, রান্না করে না খেলে বুঝতেই পারবে না। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি অবশ্যই রান্না করে খেয়ে দেখো। বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।